আছে ভাই। হ্যাঁ তো দেখতে পাচ্ছি এই যে বাপ্পা রস, যেটার জন্য আমরা এই কালু ঠান্ডায় কুয়াশা শুয়ে যাবি খেজুরের রসের ঘন্টায়। বলতো আমাকে যে খেজুরের রস খেতে যাবে। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমরা চলে এসেছি, কোথায় চলে এসেছি? খেজুরের রস খেতে, কেননা ক্রিসমাসের দিন। আর তোমাদের সবাইকে আমরা হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে বলে দিলাম। যাই হোক, তোমরা সবাই বুঝে নিও। আর আজকে আমরা ভোরবেলা উঠেছি, দেখতে পাচ্ছ অন্ধকার রাস্তা হচ্ছে, ঘন ঘন অনেকজনেরই আসার কথা ছিল তারা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাকে। আমাকে তো সবসময় ভালো সুন্দর লাগে। এদের দুজনকেও দেখো, ছোট লোক এরা দুজন। আর মানে কি বলবো, আমি নিজের প্রশংসা নিজের মুখে করতে পছন্দ করি না। এত সুন্দর লাগছে আজকে, মানে ক্রিসমাসের দিন যেহেতু। আর আমরা সবাই মজা করতে যাচ্ছি খেয়াদার দিকে। আর তোমরাও দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর জিনিস। আর ভোরবেলায় আমেজটাও দেখতে পাবে তোমরা, খেয়াদার কেমন লাগে ভোরবেলা উঠলে। তো চলো, অনেকদিন বাদে বেরিয়েছি, তো চলো দেখাই। তো দেখতেই পাচ্ছ এই যে বাপ্পা আর কালু। এই কালু, আসিস নি কেন খেজুরের রস খেতে? দেখতে পাচ্ছ দুজন আসেনি, ওরা বাড়িতে ঘুমাচ্ছিল, টেনে তুলে এনেছি ওদের দুজনকে। তো দেখতেই পাচ্ছ আমরা খেয়াদার রাস্তায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর ভোরবেলা না, আমি সবসময় ওটার অভ্যেস। যারা উঠতে পারে না তাদেরই কষ্ট হয় ঠান্ডার মধ্যে, কি বলবো। আর চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি খড়কিতে। আর এখন আমরা যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। আর ভোরবেলা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। কি রে, শুয়ে যাবি? তো দেখতে পাচ্ছ আমরা হেঁটেই যাচ্ছি। তো যাই হোক, বাপ্পা আমাকে বলতো যে, রোজ বলতো আমাকে যে খেজুরের রস খেতে যাবে। আর আমি বারণ করতাম যে হ্যাঁ যাওয়া হবে, আমি 9-6 করতাম। কিন্তু আজ সারা ভোরবেলা ও উঠিনি, আর আমরা সবাই যাচ্ছি। আর ও সালা ফোন তোলেনি। আর ফোন কি তুলবে, সালা ফোন ধরছেও না। আর ওকে ফোন করলেই শুধু এটা বলছে যে আপনি যদি পুলিশ সাইবার ক্রাইম থেকে হন, মানে এত জালি লোক, বুঝতে পারছো মানে। তো যাই হোক, চলো আমরা এগোই। আমরা অনেকটাই হাঁটতে হচ্ছে। লালটু পোড়েল, পাপ্পু তামাং, দেখতে পাচ্ছ রাজু আছে এখানটায়। তো ভালোই মজা হবে। আর অনেকদিন বাদে ব্লগ করতে এসেছি আমরা আজকে, মানে একটু ডাউনফল এদিক ওদিক চলে, কিন্তু প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তা চলো আজকে যাচ্ছি আমরা। এখন প্রায় আমরা অর্ধেক চলে এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আর 15 মিনিট মতো আরও হাঁটতে হবে। আর ওখানে গিয়ে তোমরা দেখো আমরা খেজুরের রস খাচ্ছি আর কেমন লাগছে। তোমরা তো আছোই সঙ্গে, তো চলো দেখো। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি এতটা দূরে। আর এখান থেকে বেশিক্ষণ বাকি নেই। আর দেখতে পাচ্ছ এই পাশে সব মহান ব্যক্তিরা রেস্ট নিচ্ছে। পাপ্পু পাঞ্চি, রাজ আছে, আর এখানটা আছে লালটু খই। দেখতে পাচ্ছ, এ লালটু কেমন লাগলো এসে এখানে? হ্যাঁ, খেজুরের রস খেয়ে তোর কেমন লাগবে? এ আপু, আর তোর ফিলিংটা? আরে আর তোর কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ ঠান্ডা সবার অনুভবটা সবাই বলছে তোমাকে। আর দেখতে পাচ্ছ এখানটায় কত সুন্দর লাগছে এই ভোরবেলা না, সত্যি উঠতে কেমন লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ এই যে। চল চল চল, চলো জগদীশ আসছে। ও ঠান্ডায় কুয়াশা কুয়াশা কুয়াশা, নীল সাগরের ওই পারে দেখতে পাচ্ছ সবাই আড্ডা বাড্ডা মারছে এখানটা ভোরবেলায়। আর ভোরবেলায় এইসব রাস্তা আমার খুব ভালো লাগে, কেননা আমি নেচারের সাথে যুক্ত যেহেতু, তার জন্য। তা আমরা প্রায় পৌঁছে গেছি। আর এখান থেকে একটুখানি বাকি, অনেকটাই আমরা হেঁটেছি ভোরবেলা থেকেই। সেই রাত্রির থেকে শুরু হয়েছে, তোমরা দেখতেই পারলে যে যখন আমি ব্লগটা শুরু করেছিলাম তখন অন্ধকার ছিল। আর এখন আলো ফুটে গেছে, আর বেশি দূর নেই, কাছাকাছিই আছে প্রায়। আর সবাই এতটা হাঁটছে, মানে কেউ আর কিছু এক্সপ্রেস করতে পারছে না নিজের। আর এখান থেকে 2 মিনিট বাকি আছে, চলো। ও গাছগুলোকে ভেজাতে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, দেখতে পাচ্ছ পুচামা। এই দেখতে পাচ্ছ ও নিজের 12 দুয়ারি খুলে দিয়েছে পাপ্পু। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি। এখান থেকে আর 1 মিনিটের রাস্তা আছে খেজুরের, যেখানটা আমরা খেজুরটা খাবো। আর ওখানটা রাস্তার সামনে না, আমরা এখানে কেন চুজ করলাম, কেননা এটা রাস্তার ধারে আর এখানে ভালোও লাগে। তো দেখতে পাচ্ছ তোমরা
এখান থেকে আর 1 মিনিটের রাস্তা, 1 মিনিট আমরা পৌঁছে গেছি প্রায়। তো দেখতে পাচ্ছ আমরা, এটা কি লেখা আছে ভাই? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এই যে লারদা, আমরা চলে এসেছি। আর ঠিক ওই গাছটার পেছনে আছে খেজুরের রস, যেখানে আমরা খাবো। আর এদের এখন মন হয়তো খুশি হবে, কারণ অনেক কষ্ট করার পরে এরাও চলে এসছে। তা আমরা চলে এসেছি সেই জায়গাটা যেখানে আমরা খেজুরের রস খাবো। আর আমার ঠিক একটুখানি দূরেই আছে খেজুরের রস, যেখানে আমরা ওখানে খাবো। তা চলো তোমাদের জায়গায়। আর এরা খুব কষ্ট করে আজ আমরা এখানে পৌঁছেই গেছি, আমাদের খুব আনন্দিত, খুশি। আর মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে আবার বলে দিলাম, পরে আবার বলো না। আর কমেন্টে তোমরাও আমাদের বলতে পারো হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে, আমাদের সবাইকে লালবাজের তরফ থেকে। আর তোমাদের দেখাচ্ছি আমরা চলে এসেছি। আর আমেজটা দেখো, সেই দেখো চলে এসেছি খেজুরের রসের এখানটায়। মা খেজুরের রসের কত আছে আগে দাদা চলে এসেছি করছি। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। আগে রস খাওয়া হবে, খেজুরের রস খাওয়া হবে। লালটু জিজ্ঞেস হ্যাঁ 1 লিটার নেই যদি। তা আমরা প্রথমে 1 লিটার খেয়ে দেখবো খেজুরের রস, তারপর যদি মনে হয় আমরা আবার খাওয়া শুরু করব, মানে আর 1 লিটার আমরা কিনতে পারবো। তাহলে দেখতে পাচ্ছ এখন সব রেডি হবে। আমরা যদি জল দিয়ে বানাবো, এইগুলো তো বিক্রি হলো না হলো আমাদের বেশি দরকার গুড়ের জন্য, এখনই গুড়ের জন্য। তাহলে বিচুলি 1000 টাকা করে কামাই নিচ্ছে, তাহলে লাভটা কি হবে বলো তো? জল দিয়ে দেখতে পাচ্ছ তা খেজুরের রস দেওয়া হচ্ছে। গ্লাস নিয়ে না, গ্লাসে খাবি তো। গুড় তৈরি করা হয় এখানটায় ভাট্টিতে, দেখতে পাচ্ছ। তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ লালটু সবাইকে ঢেলে দিচ্ছে, প্যাক করার লালটুর অভ্যেস হয়ে গেছে এখন। কিরে লালটু, ভালোই তো শিখে গেছিস। হ্যাঁ, দেখতে পাচ্ছ এরা কত সুন্দর খাচ্ছে। লালটু যার তামাক ঢেলেই যাচ্ছে। তা আমাদের হাতে আছে এখন সেই খেজুরের রস, যেটার জন্য আমরা কষ্ট করেছি। তা আমাদের এত কষ্ট করাটা হয়েছে সফল, কেন দেখতে পাচ্ছ ফাইনালি সবার হাতে আছে খেজুরের রস। আর আমরা খেয়ে দেখি। ভালোই করেছে, ভালোই আছে, ভালোই হয়েছে, এখনো ভেজাল কিছু করেনি। লালটু কেমন লাগছে তোর? ভালো। দেখতে পাচ্ছ ঢেলে ঢেলে শিশিরে শিশিরে। দেখতে পাচ্ছ রাজু, রাজ তোর কেমন লাগছে? ভালো। হ্যাঁ, 1 গ্লাস খাওয়া হবে। আমি আর খাবো না। তা দেখতে পাচ্ছ অনেক কষ্ট করার পরে এইটার জন্যই আমরা এসেছিলাম, আর এটা আমরা খেতে পাচ্ছি এখন। তা এটা খুবই ভালো লাগছে। খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। কত কষ্ট করলো ছেলেগুলো, দেখতেই পাচ্ছ সবার মুখ শুকিয়ে গেছে। পাপুর তো মুখ শুকিয়ে গেছিলো, আবার ভেজালাম রস খাইয়ে। আর যারা 2 ঢ্যামনা ছেলেগুলো আমাদের ধোকা দিয়েছে, মানে আসিনি, তাদের জন্য বলছে এই দেখ খেজুরের রস। তোরা তো খেতে পারবি না, আর তোরা তো ঘরে বসে ফোনটা ফ্লাইট মুড করে। আর একজন তো ফোনই তোলেনি, আর একজন সুইচ অফ। দেখতে পাচ্ছ এখানে ঝামেলা হচ্ছে, কে খাবে? হ্যাঁ অল্প তো। দেখতে পাচ্ছ আমার নেশা হচ্ছে না, তার জন্য আমাকে দিচ্ছে। হ্যাঁ দিয়ে দিয়েছে। যাই হোক আমি নিয়ে নিলাম, আমি খাবো না। দেখতে পাচ্ছ তা লালটু তামাং দা গ্রেট সব খেজুর খাওয়া হচ্ছে। আর চলো এবার এখান থেকে খাওয়াটা শেষ করি, তারপর আবার কথা হচ্ছে। আমাদের খেজুরের রস খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, কেননা এইবার ফাটবে। এত যে কষ্ট করে হেঁটে এসেছিলাম, তখন তো মজায় মজায় আমরা সবাই চলে এসেছিলাম, এখন এদের গাঁটটা ফাটবে। ও
ও 2 কেজি কমে গেছে, লালটুর চুলকানি শুরু হয়ে গেছে, রাজ বলছে আমি কখন বাড়ি যাব। তা মানে এত কিছু ঝামেলা শেষ করে আমরা চলো বাড়ির দিকে যাওয়া হোক, কারণ এখন যদি আমরা না যাওয়া শুরু করি তা মানে এই রাস্তা শেষ হবে না। তো চলো, আবার যদি মনে হয় রাত্রে যদি সিন হয় তাহলে আমি তোমাদের দেখাবো। তো চলো, টাটা।